বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী উপায় বলবো যে উপায়টির মাধ্যমে আপনারা শত্রুর বাড়িতে বা আপনারা যদি চান যে নিজের সংসারে অশান্তি হচ্ছে তাদেরকে শাস্তি দিবেন, তাহলে আজকে বলা উপায়টি আপনারা করতে পারেন। 100 ফলাফল হবে। আজকের যে উপায়টি এটি খুবই শক্তিশালী, এটা আমার নিজের পরীক্ষিত, আমি নিজে করে থাকি। তো আসলে আমি আপনাদের মাঝে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। এখন কতটুকু ভালো দিতে পারতেছি বা কতটুকু দিচ্ছি সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। এখন আমি ভালো কিছু অনেক কিছুই দিই, এখন দেখা যাচ্ছে যে আপনি সেটা অ্যাপ্লাই করে পারতেছেন না বা অ্যাপ্লাই করতেছেন না, বিশ্বাস করতেছেন না, তাহলে ইমানটা তো আপনাদের কাছে। অতএব সম্পূর্ণ বিশ্বাস এবং কাজ এটা নির্ভর করে আপনার উপরে। তো যাই হোক, আমি আজকে যে উপায়টি দেব এটা আপনারা কারো উপরে অযথাভাবে কোনো সংসার অশান্তি করার জন্য এই কাজটি করবেন না। এটা খুবই খতরনাক এবং খুবই শক্তিশালী। আমি এখানে আসছি এক জায়গায়, আমার ইন্ডিয়ার পাশে আমি আসছি। তো আসলে অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও দেইনি। আর আমাদের কাছে যদি কেউ আসতে চান, আমি আমার ঠিকানা বলে দিই। আমার ঠিকানা হলো সম্পূর্ণ ঠাকুরগাঁও জেলা বাড়ি এবং ইন্ডিয়ার কাছে আমার বাড়ি। কেউ যদি আসতে চান এখানে আসতে হবে, কোনো শিখতে চাইলে শিখতে পারবেন। আর আমরা যে কাজগুলো করি, বর্ষীকরণ, মোহনী বা নিয়ে চলে আসা বা কাউকে কোনো কিছু করা, সেটা আমরা গ্যারান্টির সহকারে করে থাকি। এবং যদি কারো হাজিরা দেখার ইচ্ছা হয় বা বাড়িতে কোনো কিছু করছে কিনা, সেগুলো আমরা শনিবার এবং মঙ্গলবারে এগুলো দেখে থাকি। এবং আমাদের এখানে আসলে আপনাকে সিরিয়াল ধরে এগুলো দেখতে হবে। আর যদি এমনি কেউ দেখতে চান তাহলে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। অন্যান্য দিনেও দেখা হয়, তবে শনিবার মঙ্গলবারে যদি চাপ থাকে বেশি, এই জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা লেট করতে হবে। তো যাই হোক, এখন আজকে আপনাদের মাঝে আমি যে উপায়টি দিব, চলুন এই গাছগুলো আপনাদের কাছে পরিচয় করে দেই। তারপরে আমি আপনাদেরকে কিভাবে কি করবেন এবং কোথায় কি জিনিস নিয়ে আসবেন। তো প্রথমত আমি আপনাদেরকে বলে দিই, এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে দেখেন, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। কেউ বলে চোরাকাটা, কেউ বলে বৃদ্ধি, কেউ বলে উপুট ল্যাংড়া, কেউ বলে এটাকে আপনার শেরোয়ালের গাছ, আবার কেউ বলে এটাকে মনচুরা গাছ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত। আপনি কোনো এই জিনিসটি যারা চিনে নেয় না তাদের উদ্দেশ্যে বলি, এই জিনিসটি যারা চিনেন না এরা বিশেষ করে মাঠে যাবেন, মাঠের মধ্যে কিন্তু এই জিনিসটি পাওয়া যায়। তো এখানে অনেকেই প্রেম কাটা বলে, অনেকেই অনেক রকম কথা বলে। তো যাই হোক, এই জিনিসগুলো মূলত এই যে মাঠ ঘাট দেখতেছেন, এই যে জিনিসগুলো এখানে না, এগুলো বিশেষ করে স্কুল কলেজের যে মাঠগুলো আছে সেগুলোতে বেশি হয়। তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে গাছগুলো, কিন্তু গাছগুলো এখানে পাওয়া যাচ্ছে না। আছে হয়তো, কিন্তু আমি পাচ্ছি না। ঠিক আছে, তো যাই হোক, এখন মূল উদ্দেশ্যে বলি। এই যে এই গাছ নিতে হবে, এই গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে। এই গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনি 100 চান যে কাজগুলো হোক এবং সংসারটা যারা আপনার ক্ষতি করতেছে তাদের মধ্যে সারা জীবন একবার পেঁচাল আর ঝগড়া লাগে থাক, অশান্তি লাগে থাক, তাহলে আজকে বলা উপায়টি আপনার জন্য। ঠিক আছে, তাহলে এই যে একটা দেখাই দিলাম আপনাদেরকে, এরপর আর একটা ফল দেখাই, গাছ দেখাই। এই যে আমার হাতে দেখতেছেন এই গাছটি, এটা ভালো করে চিনে নেন। এটা আপনার ওই যে তাল গাছের মতন হয়, ওই গাছের শিকড় তাল গাছের শিকড় হলেও হবে। এই গাছের শিকড় হলো শক্তিশালী। হ্যাঁ, এটা আমাদের এদিকে চোরা কাটা বলে এটাকেও। এটা কাঁটা জাতীয়, দেখেন এখানে হাতে বিন্দা যাবে এরকম। তো এই একটা জিনিস গেল, দুইটা জিনিস। এরপরে আপনাকে আর একটা কাজ করতে হবে, যেটি এই যে আপনারা দেখতেছেন এই গাছটি দেখেন, এই যে গাছটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে ফুল দেখাই দিচ্ছি, আপনারা দেখেন। ঠিক আছে, এটা হলো বৃত্তির গাছ। এই বৃত্তির গাছের শিকড় আপনাদেরকে অল্প একটু নিতে হবে। তারপরে হলো আপনাদেরকে আরও গাছ আমি দেখানোর চেষ্টা করতেছি। মূল কথা, আজকের যে জিনিসগুলো লাগবে A to Z আপনাদের মাঝে দিয়ে দেবো। আপনারা বলতেছেন ঝগড়া লাগে না, বিচ্ছেদ হয় না, কিভাবে হয় না, কিভাবে বিচ্ছেদ হয় না, ঝগড়া লাগে না, এটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। তারপরে দেখেন এখানে এই যে কাশফুল, কাশফুল কিন্তু সকলেই চিনেন কম বেশ। এই যে কাশফুল আমার, যেহেতু এখানে হচ্ছে আপনার গাছ গুছালে, এই জন্য আমি ওখানে যাইতে পারবো না, তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন সাদা রঙের যে ফুলটা দেখা যাচ্ছে, এই যে আমার হাতের বরাবর দেখবেন, এই যে আঙ্গুলের বরাবর, এই যে আঙ্গুলের বরাবর, এটা হলো কাশফুল। এই কাশফুলের আপনাকে শিকড় বা কাশফুলের যে ডগাটা হয় সেটাও নিতে পারবেন। ডগাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, না দেখা দিলে তো চিনবেন না। এই যে ডগাটা আপনারা দেখেন, এই যে অনেকগুলো আছে এখানে, কিন্তু এই যে ডগা, ঠিক আছে, এই যে এইগুলো
এগুলো কিন্তু হাত কাটা যায়, এবং সাপের কিন্তু জিহ্বা কাটার কারণ হলো এই কাশফুল। এই কাশফুলের কারণে কিন্তু সাপের জিহ্বা কাটা গেছিলো, কারণ সাপ এটাতে না জেনে ওখানে মুখ দিছিল, এবং মুখ দেওয়ার কারণে কিন্তু তার জিহ্বা 2 খণ্ড হয়ে গেছে। এই জন্য সাপের জিহ্বা 2 খণ্ড। আচ্ছা, এটা গেল। এরপরে আপনাকে যেটা লাগবে পলাশ বৃক্ষ বা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া গাছের শিকড় নেবেন বা ওটার বিচি নেবেন, এই একটা নেবেন। তাহলে আপনাদেরকে যে কয়টা বললাম, একটা হলো ওই যে প্রেম কাটা বা চোরা কাটা, আর একটা চোরা কাটা হলো আপনার তাল গাছের মতো দেখতে, একটা বৃত্তি, এবং আপনাকে কাশফুল, এই একটা। আর নেবেন আপনারা এই সোয়াশিংয়ের শিকড়। সোয়াশিংয়ের শিকড় না পাইলে আপনারা বিচুটি গাছের শিকড় নেবেন। এগুলো একসাথ করে আপনারা এই জিনিসটা আপনারা যার নামে করবেন তার বাড়িতে ঢুকাই দিবেন। শুধু খালি বলবেন যে অমুক অমুককে লাগ, অমুক অমুকের সাথে ঝগড়া লাগ, অমুক অমুকের সাথে লাগ, অমুক অমুকের ঝগড়া লাগ, অমুক অমুকের সাথে লাগ, অমুক অমুকের ঝগড়া লাগ। এই কথা বলে এখানে আপনি অমুক অমুক বলতে যাদের যাদের মধ্যে বিচ্ছেদ করবেন, ঝগড়াঝাটি লাগাবেন, তাদের নামগুলো উল্লেখ করবেন। করার পরে এই জিনিসটা যদি আপনার গ্রাম অঞ্চলে ঘর কাঁচার ঘর হয়ে থাকে, টিনের চালে যেভাবে হোক ঢুকাই দিবেন। সেখানে যদি না পারেন বাড়ির যে কোনো সীমানায় রেখে দিবেন। তবে সবচাইতে শক্তিশালী হয় সেটা ছাদ হোক বা যে কোনো জিনিস হোক বা টিনের হোক, সেখানে যদি ঢুকাই দিতে পারেন, ঢুকাই রেখে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত এই বাড়িতে অশান্তি চলবে, এবং এইগুলো ঝগড়াঝাটি আর কোনো দিন বন্ধ হবে না। যতই বড় কাটা ঢোক না কেন, এগুলো সহজে যাবে না, এগুলো খুবই খতরনাক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।